শ্রীঘরে তৃণমূল নেতা শওকত মোল্লা বিধানসভা ভোটের কিছুদিন আগে ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় শুক্রবার রাতে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে আরও অনেক গুরুতর অভিযোগ রয়েছে। তৃণমূলের আমলে ভাঙড় ক্যানিং এলাকায় রীতিমতো দাপিয়ে বেরিয়েছেন শওকত মোল্লা। বিভিন্নভাবে অরাজকতা চালিয়ে গেছেন, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিমূলক কাজের সঙ্গে লিপ্ত থেকেছেন। তবে তার ক্ষমতার সামনে প্রতিবাদ করতে পারেননি কেউ। অবশেষে শওকত মোল্লার গ্রেফতারিতে এতদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ সাধারণ মানুষদের। এনআইএর রাজ্য সদর দফতরে রাখা হয়েছিল শওকত মোল্লাকে। শনিবার তাকে কলকাতা নগর দায়রা আদালতে পেশ করা হয়। এদিন প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বিধাননগর হাসপাতাল থেকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হয় তাকে। আদালতে ঢোকার সময় জনরোষের মুখে পড়েন শওকত মোল্লা। তার বিরুদ্ধে চোর চোর স্লোগান তোলেন সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শওকত মোল্লাকে তাক করে বোতলও ছোড়েন কেউ কেউ। কোর্ট চত্বরে শওকত মোল্লাকে ফাঁসি দেওয়ার দাবি ওঠে। জীবনতলা থেকে বহু বিজেপি কর্মী সমর্থক কোর্টের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, বিজেপি করার জন্য দিনের পর দিন অত্যাচার করা হয়েছে তাদের। ঘরছাড়া থাকতে হয়েছে বহু বিজেপি কর্মী সমর্থকদের। আজকের এই শওকত মোল্লা এনআই হাতে গ্রেপ্তার হয়েছে, তার ফাঁসির দাবিতে আমরা মহামান্য বিচারপতির কাছে বলবো, এই শয়তান দেশদ্রোহী যে শাহজাহান শেখকে এতদিন আশ্রয় দিয়েছিল, বহু আগ্নেয়াস্ত্র মজুদ রেখে ক্যানিং পূর্ব বিধানসভাকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র করেছিল, তালিবানি কায়দা অত্যাচার করেছিল, তার ফাঁসির দাবিতে আজকের আমরা মহামান্য বিচারপতির কাছে আবেদন জানাচ্ছি, প্রার্থনা করছি, একে ফাঁসি দেওয়া হোক। শুনানিতে শওকতের আইনজীবী ফজলেল আহমেদ ও সুমন দাস জামিনের আবেদন জানান। তারা দাবি করেন, ঘটনার সময় তিনি বিস্ফোরণ স্থল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছিলেন। ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। আমাদের আজকে লার্নেড চিফ জাজের কাছে আমাদের বক্তব্য ছিল যে at the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a jet plus security. So এটা আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই জেড প্লাস সিকিউরিটি পক্ষে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। অন্যদিকে এনআইএর আইনজীবী শ্যামল ঘোষের দাবি, ঘটনায় ধৃত অভিযুক্তদের সঙ্গে শওকতের যোগাযোগের প্রমাণ মিলেছে। সিডিআর আছে, সেই সিডিআরের বেসিসে ওনার এনভায়রনমেন্টটা দেখা গেছে এবং কোর্টে আমরা যেটা বলেছি বারবার যে স্যার উইদাউট দ্য সিডিআর এখানে ইনভেস্টিগেশন ইজ নট গোয়িং। সো অলরেডি ইনভেস্টিগেশন যেখানে সিডিআরের সম্পর্কে রয়েছে, মোবাইল টু মোবাইল ফোন থেকে যে সমস্ত ওই দিনের যে ঘটনা সেইগুলোকে ভেরিফাই করতে হবে এবং তার জন্য আমাদের ফরেন্সিকে এই মোবাইলগুলো পাঠাতে চাইছি। যা হয়েছে সেটা তো অভিযুক্তদের মোবাইল থেকে এবং এই সমস্ত পাওয়ার পরে স্টেটমেন্ট কিছু আছে, সেগুলো থেকে আমরা ইনভেস্টিগেশনটা করছি। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর 19 জুন পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ শওকত মোল্লাকে। ক্যামেরায় সুপ্রিয় মল্লিক, বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা হাজরা, অভিরূপা সাহা, অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।